नमस्कार बंधुरा गुड मर्निंग प्रत्येककेई व्हाट एवर द माइंड ऑफ मैन कैन कनसिव एंड बिलीव इट कैन अचिव এই বিখ্যাত উক্তিটি নেপোলিয়ন হিলের। একজন মানুষ তার জীবনে যা কিছু ইমাজিন করতে পারে এবং যা বিশ্বাস করতে পারে সে সেটাকেই অ্যাচিভ করতে পারে, কিন্তু এখানে যদি কোনো ভুল ইমাজিনেশন আসে তাহলে কিন্তু সে তার লাইফে সেই ভুল জিনিসটাকেই আনবে। আজ আমরা কথা বলবো আমাদের লাইফে যে সমস্ত ভুলগুলো আমরা করি আর সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাগুলো কি আছে। মিস্টেক কি, প্রথমেই আমাদের জানতে হবে যে মিস্টেক কি, হোয়াট ইজ মিস্টেক। ভুল হলো মিস্টেক বা ভুল হলো এক প্রকার সিদ্ধান্ত, কাজ বা বিচার যা জ্ঞান মনোযোগের অভাব বা ভুল বোঝাবুঝির কারণে ঘটে। আমাদের লাইফে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যা কিছুই করছি তাতে আমাদের সিদ্ধান্তগত যে কোনো মিস্টেক করার ফলেই ম্যাক্সিমাম কাজে আমাদের ভুল হয়। এখন ভুল সাধারণত 5 প্রকারের হয়। 1, অনিচ্ছাকৃত ভুল। ছোটোখাটো যে সমস্ত ভুলে আমাদের ইচ্ছে থাকে না তারপরেও আমরা সেই সমস্ত ভুল করি, সেক্ষেত্রে সেগুলোকে ধরা হয় অনিচ্ছাকৃত ভুল হিসেবে। 2 হচ্ছে ধারণাগত ভুল। আমরা ম্যাক্সিমাম যে কোনো ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন ধারণা রেখে দিই আর সেখান থেকে আমরা পরবর্তীকালে বুঝতে পারি যে এই ধারণাটা, এই কনসেপ্টটা আমাদের ভুল ছিল। তাই সেই ধারণাগত ভুলও অনেক ক্ষেত্রে মানুষ করে। 3, সিদ্ধান্তগত ভুল, ডিসিশন বেসড মিস্টেক। অনেক ক্ষেত্রে আমরা এরকম সিদ্ধান্ত কিছু নিয়ে ফেলি যেখানে আমাদের ভেতরের বিচারটা, আমাদের ভেতরের কিছু সিদ্ধান্ত, ডিসিশন আমরা ভুল করে ফেলি এবং সেখান থেকে আমাদের অনেক ধরনের ভুল সৃষ্টি হয়। 4, কার্য সম্পাদনগত ভুল। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন পরিকল্পনা করি কিন্তু দেখা যাচ্ছে কাজটাতে আমরা মিস্টেক করি এবং সেখানে কার্য সম্পাদনগত ভুলও আমাদের অনেক ক্ষেত্রে হয়ে যায়। 5, সামাজিক ভুল। আমরা প্রত্যেকেই সামাজিকভাবে বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মানুষের সঙ্গে মিশি এবং বিভিন্ন কাজে যুক্ত থাকি। সেই সমস্ত সিচুয়েশনে সামাজিক ভুলগুলো অনেক ক্ষেত্রে আমাদের অনেক বড় ধরনের ক্ষতি করে দেয়। এই 5 ধরনের ভুল মেনলি যে কোনো ব্যক্তি প্রধানত করে থাকে। 1, আমি আবারও রিপিট করছি, অনিচ্ছাকৃত ভুল। 2, ধারণাগত ভুল। 3, সিদ্ধান্তগত ভুল। 4, কার্য সম্পাদনগত ভুল এবং 5, সামাজিক ভুল। আজ আমরা এখানে এই মুহূর্তে দেখব যে আমার ভেতরে কোন কোন লক্ষণ দেখলে আমি বুঝতে পারবো যে আমি নিজে কোনো ভুল করছি কিনা। যদি দেখা যায় আপনার মধ্যে কোনো পরিস্থিতিতেই কোনো এরকম সিচুয়েশন এসেছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার নিজের ভেতরে ভুল হয়েছে কিনা, কিংবা এই লক্ষণগুলো নিচের যেগুলো এগুলো বলতে যাচ্ছি আপনাকে এইবার, যেগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভেতরে কোনো ভুল হচ্ছে কিনা। আর যদি ভুল হয়ে যায় সেই সিচুয়েশন থেকে কিভাবে বেরিয়ে আসবেন, লাস্ট পর্যন্ত যারা যারা এই লাইভে যুক্ত থাকবেন কিংবা এই ভিডিওটা দেখছেন যারা, তারা অবশ্যই সেটা দেখতে পাবেন। 1, মনের মধ্যে অপরাধবোধ বা খারাপ লাগা আসছে কিনা। যদি দেখা যায় আপনার মনের ভেতরে কোনো কাজ করার পর সেখানে একটা শান্তি পাচ্ছেন না, আপনি বারবার মনে হচ্ছে আমি ঠিক করলাম তো, আমি ঠিক করলাম তো, এই জায়গাটা যদি তৈরি হতে থাকে তাহলে কনফার্ম আপনার মনের মধ্যে কোনো অপরাধবোধ বা খারাপ লাগা চলছে আর সেটা তৈরি হয়েছে ওই কাজটাতে কোনো না কোনো মিস্টেক বা ভুল থাকার কারণে।
আমার মনে বারবার এই সিস্টেমটা চলতে থাকে যে আমি ঠিক করলাম তো, আমি কোনো বড় ধরনের মিস্টেক করে ফেললাম না তো। অনেক ক্ষেত্রে এরকম সিচুয়েশন হয়। আবার দ্বিতীয় যে লক্ষণটা দেখে আপনি বুঝবেন যে আপনার ভেতরে কোনো ভুল হচ্ছে কিনা, দেখা যাচ্ছে রাগ, ভয় বা চিন্তা বাড়ছে কিনা। অনেক সময়ই হয় আমরা বিভিন্ন কাজ করছি, সেক্ষেত্রে আমাদের ভেতরে রাগ, ভয় বা চিন্তা বাড়ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ভেতরে কোথাও থেকে কোনো না কোনো ভুল কিছু চলছে। ভুল করলে মনে অকারণে রাগ, ভয় বা দুশ্চিন্তা বেড়ে যায়। তৃতীয় কি, নিজেকে বারবার জাস্টিফাই করার চেষ্টা করা। বারবার অনেক ক্ষেত্রে অনেক সিচুয়েশনই এরকম আসে, যে ক্ষেত্রে আমরা মনে মনে নিজেকে এটা বলি যে আমি ঠিক করেছি তো, আমি ঠিক করছি তো। আমার দ্বারা অনেক সময় অনেক সিচুয়েশন এরকমও আসে, যে ক্ষেত্রে মন কিছুতেই মানতেই চায় না যে এটা আমি ঠিক করেছি। কোথাও থেকে এই জায়গায় নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করাটাও অনেক ক্ষেত্রে আমাদের ভেতরে ভুল কিছু এনে দেয়। অন্যদের সাথে যদি সম্পর্ক খারাপ হচ্ছে, যদি দেখা যায় আপনার সাথে যে কোনো ব্যক্তির সম্পর্ক খারাপ হচ্ছে কারণে কিংবা অকারণে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে কোথাও থেকে ভুল কিছু হচ্ছে। অনেক সিচুয়েশন এরকম আসে, আপনার কথাবার্তায় সমস্যা হচ্ছে, মানুষ দূরে সরে যাচ্ছে, মানুষ আপনার কথায় কষ্ট পাচ্ছে। এরকম সিচুয়েশনগুলোতে অবশ্যই আপনার ভেতরে ভুল কিছু হচ্ছে, সেটাকে আজই সেখান থেকে বেরিয়ে আসা উচিত। অনেক সিচুয়েশন এরকম আসে, যে ক্ষেত্রে আপনি যখন ভুল করে যাচ্ছেন, সেই সমস্ত সিচুয়েশনে আপনি যে সমস্ত মানুষ ভালো পরামর্শ দিচ্ছে আপনাকে, সেই ভালো পরামর্শটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না। আপনার মনে হয় আমিই ঠিক। আপনার কোনো ক্ষেত্রে নিজেকে ভেতর থেকে দোষী মানতে ইচ্ছে হয় না। আবার অনেক সিচুয়েশন এরকম আসে, যখন আপনার ভুল কেউ ধরিয়ে দিচ্ছে এবং আপনি তাতে খুব বেশি রেগে যাচ্ছেন। আবার অনেক সিচুয়েশন এরকমও আসে, যে সিচুয়েশনগুলোতে আমার ভেতরে, আপনার ভেতরে কোথাও থেকে একটা গিল্টি বোধ কাজ করে। সেই সিচুয়েশনটা তার পেছনে থাকা কোথাও না কোথাও ভুলের কারণেই ঘটছে। এখন প্রথমেই বলেছিলাম যে আমাদের লাইফে আমরা যে ধরনের চিন্তা রাখি, সেই চিন্তাগুলোর উপর ভিত্তি করে আমাদের লাইফে কোথাও থেকে সেই সিদ্ধান্তটাতে ভুল আসে। হোয়াট এভার দ্য মাইন্ড অফ ম্যান ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ। তাহলে আপনার সিদ্ধান্তে যদি আজ কোথাও ভুল হয়ে থাকে, তাহলে কোথাও থেকে কিন্তু আপনি বাকি যে কাজগুলো করবেন সেগুলো আপনার মন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে আপনাকে কোথাও থেকে ভাবতে হবে, আপনি আপনার ভেতরের সেই থটসটা, সেই বিচারটা, সেই থিঙ্কিং প্রসেসটাতে কোথাও থেকে আপনার চেঞ্জেস আনা উচিত। আর সেই প্রসেসটাতে চেঞ্জ করতে হলে সবার প্রথম যেটা প্রয়োজন, সেটা আপনার ভেতরের নিউরনে চেঞ্জেস প্রয়োজন। কারণ আপনার যা কিছু চিন্তা ভেতরে আসছে, সেই ভেতরের চিন্তাটা তৈরি করছে আপনার নিউরন। এখন আপনার ভেতরে যে সমস্ত ভুল কোথাও থেকে তৈরি হচ্ছে, সেই ভুলটা কোথা থেকে তৈরি হচ্ছে সেটা যদি দেখে নিই আমরা, তাহলে বুঝতে পারবো যে আমাদের ভেতরে যে ভুলগুলো আমরা করছি, সেই ভুলটাকে শেষ করার আগে, ফিনিশ করার আগে আমাকে আগে জানতে হবে ভুলটা কোথায় করছি আমি। এক নম্বর হচ্ছে, আমাদের ভেতরে আমরা ভুল এজন্য করি কারণ আমাদের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা অসম্পূর্ণ বা ভুল তথ্য আমাদের ভেতরে রেখে দিয়েছি।
অনেক ক্ষেত্রে এরকম হয়, আমরা কোনো বিষয়টা সঠিক তথ্য জানি না, আমাদের মধ্যে তখন ভুল ধারণা তৈরি হয়ে আছে ওই বিষয়টা সম্পর্কে, এবং আমরা আমাদের ভেতরে ভুল ধারণা তখন অটোমেটিক্যালি তৈরি করে ফেলি। অনেক সিচুয়েশন এরকম আসে যে আমি কোনো মানুষকে দেখে ভাবলাম এই মানুষটা অহংকারী, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই মানুষটার মধ্যে দেখে মনে হচ্ছে যে রাগ বেশি, কিংবা দেখা যাচ্ছে সে কথা বলতে জানে না, সে গোমড়া মুখো। এরকম অনেক ক্ষেত্রে অনেক সিচুয়েশনেই আমরা এরকম কিছু ভাবনা ভেতর থেকে আনি, পরবর্তীকালে আমরা বুঝতে পারি যে আমাদের ধারণাটাই ভুল ছিল। তাহলে যে কোনো সিচুয়েশনে যখন আমাদের ভেতরে কোনো ভুল তৈরি হচ্ছে, সেটাকে যাচাই করাটা মানে সম্পূর্ণ তথ্য নেওয়াটা ভীষণ প্রয়োজন। যদি সম্পূর্ণ তথ্য না নিতে পারি, তাহলে ও ক্ষেত্রে কোথাও থেকে আমাদের ভেতরে ভুল ধারণা তৈরি হবে। দুই কি? দুই, এক্ষেত্রে ভুল বিশ্বাস। আমরা যে সিচুয়েশনে, যে এনভায়রনমেন্টে বড় হই, সেই সিচুয়েশন এবং সেই এনভায়রনমেন্ট, সেই অ্যাটমসফিয়ার আমাদেরকে ছোট থেকে আমাদের ভেতরে একটা লিমিটেড বিলিভ তৈরি করে রাখে, এবং সেই লিমিটেড বিলিভগুলো আমাদের ভেতরে ভুল বিশ্বাসের জন্ম দেয়, এবং সেই লিমিটেড বিলিভ বা নেগেটিভ বিলিভগুলো আমাদের সেই ভুল বিশ্বাসটাকে দিনের পর দিন, যত আমাদের বয়স বাড়তে থাকে, ধীরে ধীরে সেটা আরও ইনক্রিজ হতে থাকে, এবং আমরা একটা সময় এসে এমন জায়গায় স্টাক হয়ে যাই, ম্যাক্সিমাম কাজ আমরা কোথাও থেকে ভুল করছি, সে কাজগুলোকে আমাদের মনে হয় যে আমিই ঠিক একমাত্র। আর সেই বিশ্বাসটা ধীরে ধীরে একটা ভালো কোনো মানুষকে ধীরে ধীরে খারাপের দিকে নিয়ে চলে যায়। এবং সব থেকে মজার ব্যাপার, কিছু মানুষ তো তাদের ভুল আপনি ধরিয়ে দিচ্ছেন, সেই মানুষটা তার নিজের ভুলকে কখনো একসেপ্টই করতে চায় না, উপরন্তু সে আপনার উপর রেগে গিয়ে কোথাও থেকে টর্চার পর্যন্ত করতে শুরু করে। ইভেন অনেক ক্ষেত্রে অনেক সিচুয়েশনে এরকমও দেখা যায়, যে ক্ষেত্রে সেই মানুষটা আপনার সঙ্গে সম্পূর্ণ সম্পর্কটাই ত্যাগ করে দেয়, কিন্তু আপনি ওই জায়গায় দ্বিধায় পড়েন যে আমি ঠিক করছি নাকি আমি ভুল করছি। লাইফে এরকম নেগেটিভ বিলিভ রাখা মানুষরা অনেক ক্ষেত্রে আপনাকে অনেক কনফিউশনে ফেলে দিতে পারে। তাই সেক্ষেত্রে এই জায়গায় অবশ্যই এই বিলিভ নিজের উপরেও রাখুন যে আপনি কতটা পারফেক্ট, আপনি কতটা ঠিক। ইভেন যদি এরকম সিচুয়েশনে আপনি কোনো সিচুয়েশন নিতে না পারেন, কোনো ডিসিশন নিতে পারছেন না, তখন অবশ্যই সেই সমস্ত এক্সপার্টদের সাহায্য নিন, যারা এই সিচুয়েশনটাতে আপনাকে হেল্প করতে পারবে। এবার আমরা আসছি অতিরিক্ত আবেগের মধ্যে সিদ্ধান্ত নেওয়া, যার ফলে মানুষের মিস্টেক হয়। রাগ, ভয়, দুঃখ, আনন্দ, এই চারটে সময় যখন আমাদের ভেতরে অতিরিক্ত সমস্ত কিছু আসছে, যেখানে রাগও অতিরিক্ত, ভয় অতিরিক্ত, দুঃখের পার্সেন্টেজটাও অনেকটাই হাই, কোনো কিছু ঘটে গেছে আমার লাইফে, সেটা নিয়ে আমি দুঃখ পেয়েছি, কিংবা দেখা যাচ্ছে অতিরিক্ত আনন্দ, এই চারটে সিচুয়েশনের ক্ষেত্রে আপনি যখনই কোনো ডিসিশন নিচ্ছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ভুল হওয়ার চান্সেস থাকছে। কারণ ওই মুহূর্তে আপনার ইমোশন, আপনার আবেগ হাই লেভেলে থাকছে, আর যখন আপনার ইমোশন হাই লেভেলে থাকছে, তখন আপনার ক্ষেত্রে ভুল হওয়ার চান্সেসটা অনেক বেশি। 4, অহংকার বা নিজের ভুল মানতে না চাওয়া। ভুল আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জন্য করি যখন আমরা নিজেদের ভুল মানতে চাই না, কিংবা আমাদের ভেতর থেকে একটা অহংকার বোধ তৈরি হয়, মনে হয় আমি যা করছি তাই ঠিক। আবার অনেকে এটা ভেবে ভুল করেন যে আমি সব জানি, আমি যা জানি তাই ঠিক, আমার থেকে উপরে কেউ সত্যি নেই। এই ভাবনা থেকেও অনেকে ভুলের জন্ম দেয় তার ভেতরেই, নিজের ভেতরে। আবার অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়, আপনি কোনো ব্যক্তিকে তার ভালোর জন্য কোনো একটা ভুল ধরিয়ে দিচ্ছেন, সে কোনোভাবে সেই ভুলটাকে মানতেও চাইছে না, এবং সে আপনার পরামর্শটাকে নিতে চাইছে না। অভিজ্ঞতার অভাব,
আমরা ভুল অনেক ক্ষেত্রে এরকম কারণেই করি যে ক্ষেত্রে ওই বিষয়টা নিয়ে আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই এবং আমরা ওই বিষয়টা নিয়ে অন্য কারো অভিজ্ঞতা নিতেও পছন্দ করছি না। সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক বড় ধরনের মিস্টেক হয়ে যেতে পারে এবং অনেক বড় ধরনের ক্ষতির আমরা সম্মুখীন হতে পারি। আমি কোনো একটা বিজনেস সম্পর্কে, কোনো একটা ব্যবসা সম্পর্কে আমি জানি না এবং কারো কাছে শিখতে চাইছি না, সেই জায়গাটা কোথাও থেকে আমার মধ্যে অনেক বড় ধরনের অভিজ্ঞতার অভাবে অনেক বড় ক্ষতির কোনো সম্মুখীন আমাকে করতে পারে, সেটা ছোট হোক বড় হোক, যে কোনো ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে এ কারণেও ভুল হয় যে ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসে অতিরিক্ত বা ঘাটতি দেখা যায়। অনেক মানুষ এরকম আছেন যারা তাদের লাইফে সেলফ কনফিডেন্সটাকে অনেকটা হাই লেভেলে রাখেন। সেলফ কনফিডেন্সটা অনেকটা লবণের মতো। যদি আপনি কোনো রান্নাতে দিচ্ছেন, নর্মালি ব্যালেন্স করে দিচ্ছেন, তাহলে তো ঠিক আছে। আর যদি দেখা যায় ওই লবণটা অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে, ওই লবণটা ওই সবজিতে, ওই তরকারিতে কিংবা কোনো রান্নাতে অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন সেটাই কিন্তু মারাত্মক হচ্ছে। আপনার আত্মবিশ্বাসটাও আপনার লাইফে ঠিক সেরকমই। আত্মবিশ্বাস যখন ব্যালেন্স করে আপনি চলতে পারেন, তখন কিন্তু আপনার ক্ষেত্রে লাইফের সমস্ত সিচুয়েশন পজিটিভের দিকে যায়। আর যখন আপনার আত্মবিশ্বাসটা হায়ার লেভেলে যায়, তখন আপনার মধ্যে একটা সিস্টেম তৈরি হয়, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। আর ওভার কনফিডেন্স যখন আপনার ভেতরে জন্ম হয়, তখন আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল চিন্তা করেন এবং ভুল চিন্তার ফলে ভুল কাজেও হাত দেন এবং ম্যাক্সিমাম ভুলের পর ভুল করতে থাকার পরেও আপনি ভেতর থেকে নিজেকে শাবাশি দিতে থাকেন যে আমি সব কিছুই ঠিকঠাক করছি। আত্মবিশ্বাসে অতিরিক্ত কিংবা ঘাটতি দুটোই কিন্তু আপনার লাইফের জন্য কোথাও থেকে ক্ষতি পড়তে পারে। কারণ যদি আত্মবিশ্বাস আপনার মধ্যে কমই থাকে কোথাও থেকে, আপনি যে কোনো কাজ কমপ্লিট করতেই পারবেন না। আপনার কোথাও থেকে ভয় সৃষ্টি হবে, কোথাও থেকে আপনার পেছনে টান অনুভব হবে, কোথাও থেকে নেগেটিভ এনার্জি, নেগেটিভ ফিলিংস আসবে আপনার ভেতরে, লিমিটেড বিলিভ তৈরি হবে আপনার ভেতরে। আর সেই জায়গাটা আপনার ভুলের জন্ম দেবে আপনার ভেতরে, আপনার থটসে। 7, পরিস্থিতি পুরোপুরি না বুঝে যখন আপনি কোনো সিচুয়েশনে হাত দেন, তখন আপনার ক্ষেত্রে ভুল হওয়ার চান্সেস থাকে। পরিস্থিতির সব দিক না বুঝে দ্রুত সিদ্ধান্ত নিলে ভুল চিন্তার জন্ম হবেই। যদি আপনি সমস্ত দিক না বিচার করে কোনো জায়গায় আপনি পা দিচ্ছেন, তখন সেই সিচুয়েশনে আপনার 100% পরিস্থিতি আপনার বিপরীত হতে পারে, আপনার অপোজিট হতে পারে এবং আপনার অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। এবং সবথেকে বড় ব্যাপার, আপনি নিজেকে ওই জায়গা থেকে সরিয়ে আনতে হতে পারে আপনাকে নিজেকে, যেখানে আপনার লাইফ অনেক পজিটিভিটির সাথে আপনাকে কোথাও বেটার জায়গা, বেটার অ্যাচিভমেন্টের জায়গায় নিয়ে যাওয়ার ছিল, সেই জায়গাটা থেকে নিজেকে পিছিয়ে আনতে হতে পারে। 8, এই সমস্ত সিচুয়েশনগুলো যদি আপনি যাচাই না করে কোনো সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করতে চান, তখন আপনার ক্ষেত্রে বাই মিস্টেক সমস্তগুলোতেই ফল্ট বা ভুল হতে পারে। এখন ভুল থেকে বেরিয়ে আসবেন কিভাবে? আলটিমেটলি আমাদের লাইফে কেউ এমন নেই যে আমরা ভুল করি না, কিন্তু ভুল করে সেই জায়গায় রয়ে না গিয়ে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা কি আছে? ভুল থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রথম যেটা প্রয়োজন, সেটা হচ্ছে নিজের ভুলকে স্বীকার করে নেওয়া।
আপনি আপনার লাইফে যাই ভুল করুন সেটাকে যদি মানতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার লাইফে ধীরে ধীরে আপনি নেগেটিভিটির দিকে যাচ্ছেন এবং আপনার লাইফ সামনের কয়েক বছরে আরও ক্ষতির মুখে পড়তে চলেছে। তাই সেক্ষেত্রে নিজের ভুলকে স্বীকার করে নিন এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য এক্সপার্টদের সাহায্য নিন। এখানে আজকের জায়গায় দাঁড়িয়ে, আজকের সিচুয়েশনে দাঁড়িয়ে আজকে প্রত্যেকটা জিনিস আপডেট হয়ে গেছে। আর সেক্ষেত্রে আজকে বিভিন্ন ট্রেনার, বিভিন্ন মেন্টার, বিভিন্ন কোচ আপনার আশেপাশে আপনি পেয়ে যাবেন। বহু বিখ্যাত কোচ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে আপনাকে হেল্প করার জন্য তৈরি থাকছে। আপনি যদি চান আমাদের সিস্টেমে মাইন্ড ব্লোয়িং অ্যাটিটিউডের সঙ্গে যুক্ত হতে পারেন এবং আপনি চাইলে যে কোনো কোচ, যে কোনো মেন্টার, যে কোনো লাইফ কোচের আপনি সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে আপনার ওই ভুলগুলো থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে আপনি যতক্ষণ না বদল করতে পারছেন ততক্ষণ আপনার যে সমস্ত ড্রিম, যে সমস্ত অ্যাচিভমেন্টকে আপনি পেতে চাইছেন সেগুলো পাওয়া কোনো দিন পসিবল না। কারণ একটা কথা আছে, যদি আপনি আপনার পুরো পৃথিবী বদলাতে চান তাহলে আগে নিজেকে বদল করা ভীষণ প্রয়োজন। 2 কি, ভুল বিশ্লেষণ করা। আপনার ভেতরে কোনো একটা ভুল আপনি করলেন, ওই ভুলটা কেন হলো, কি কারণে হলো, সেটা যদি আপনি আজকে সঠিকভাবে অবজার্ভ না করেন, যাচাই না করেন, তাহলে দিনের পর দিন ওই সেম মিস্টেক, সেম ভুল আপনি করতে থাকবেন এবং একটা সময় মনে হবে যে আমি সবই ঠিক করছি। আর সেই সিচুয়েশনটার পেছনে আপনার লাইফ কোথাও থেকে দিনের পর দিন পেছনে যেতে থাকবে। আর যখন আপনার খেয়াল হবে তখন আপনার লাইফে সমস্ত রকমের অবস্ট্যাকেল, বাধা, চ্যালেঞ্জেস ভরে যাবে। 3, আমাদের লাইফের সব থেকে বড় মিস্টেক যেটা আমরা সবসময়ই করি সেটা হচ্ছে মানুষকে সহজে ক্ষমা করতে পারি না। সো প্লিজ আজ থেকেই কোনো একটা সিচুয়েশনে কোনো একজন মানুষ বাই চান্স কোনো ভুল করে ফেলেছে, আপনি নিজেকে ভাবুন, আপনি যখন কোনো ভুল করেন, যদি কেউ জানে কিংবা না জানে, যদি কেউ জেনে যায় তাহলে তো তার সামনে গিয়ে কোনো ক্ষেত্রে নিজেকে আপনি দাঁড় করাচ্ছেন, বলছেন যে আমাকে এইবারটার মতো ক্ষমা করে দাও, পরের বার আমি আর এই মিস্টেক করব না। কিংবা যদি কেউ না জানতে না পারে, আপনি ভগবানের কাছে গিয়ে, উপরওয়ালার কাছে গিয়ে আপনি সেখানে ক্ষমা চাইছেন যে ভগবান কিংবা আল্লাহ কিংবা গড আমাকে এইবারটার মতো বাঁচিয়ে দাও, এইবারটার মতো ক্ষমা করে দাও, পরের বার আর এই মিস্টেক আমি করব না। লাইফের যদি আপনার মিস্টেকগুলো কারো কাছে ক্ষমা করার যোগ্য হয় তাহলে আপনিও কাউকে ক্ষমা করুন তার সেই ভুলগুলোর জন্য। যত বেশি আপনার এখানটাতে আপনি জমিয়ে রাখবেন তত বেশি আপনার ভেতরে আরও বেশি ভুলের জন্ম দেবে, আপনার ভেতরে রাগের জন্ম দেবে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে যদি জীবনে উপরে উঠতেই হয় তাহলে জীবনে হালকা হওয়াটা ভীষণ প্রয়োজন। আর তার জন্য কাউকে ক্ষমা করে তার থটস, এই পুরনো বিচার, নেগেটিভ থটসগুলোকে বাইরে ফেলে দেওয়াটা ভীষণ প্রয়োজন। 4, ভুল থেকে শিক্ষা নেওয়া। যদি বারবার একই মিস্টেক করতে থাকেন, সেখান থেকে যদি আপনি কোনো শিক্ষা, কোনো লার্নিং না নেন, তাহলে অবশ্যই পরবর্তীকালে 10 বছরে, পরবর্তী 5 বছরে আপনার লাইফে কোথাও থেকে এমন কিছু ঘটতে চলেছে যেটা আপনি কোনোদিন নিজেকে রিকভার করার জায়গাতেই থাকবেন না। তাই আজকে আপনার সেই ভুল জায়গা থেকে, যেখান থেকে ভুল হচ্ছে বাই মিস্টেক, ভুল ম্যাক্সিমাম মানুষই করে, আর সেখান থেকে আপনার উচিত সেই জায়গাটাকে রিকভার করা, সেখান থেকে শিক্ষাটা নেওয়া, তখনই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। 5, ভুলকে সংশোধন করুন। যদি ভুল হয়ে যায় সেখান থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই প্রথমেই যেটা বলেছিলাম,
কোনো মেন্টর, কোনো কোচ বা কোনো গাইডের অবশ্যই সাহায্য নিন। আচ্ছা, মেবি হতে পারে সেটা আপনার বাড়ির কেউ যে আপনাকে পজিটিভিটিতে হেল্প করে। আচ্ছা, দু ধরনের মানুষ আপনি আপনার আশেপাশে পাবেন। এক ধরনের মানুষ পাবেন যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ, আপনাকে পেছন ধরে টানছে, আপনাকে ইনসাল্ট করছে, আপনাকে ডাউন এর দিকে নিয়ে যাচ্ছে এবং আপনাকে ধীরে ধীরে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আবার আপনার আশেপাশে এ ধরনের মানুষ আপনি পাবেন যারা আপনাকে সবসময় মোটিভেট করছে, ইন্সপায়ার করছে, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনি অবশ্যই দ্বিতীয় ব্যক্তিটাকে চয়েস করুন। প্রথম ব্যক্তিটাকে জীবন থেকে কেটে ছেটে বাদ দিয়ে দিন। সে আপনার যত প্রিয়ই হোক না কেন, আপনার লাইফের যদি কোনো অংশে কোনো একজন নেগেটিভ ব্যক্তি আপনার লাইফের ভেতরে এন্টার করে, আপনার জীবনটাকে সম্পূর্ণভাবে ক্ষতির মুখে ফেলে দিতে পারে। তাই এখানে অবশ্যই লাইফ থেকে নেগেটিভ ব্যক্তিদের বের করুন এবং আপনার ভেতরে ঘটে যাওয়া কোনো ভুলকে শুধরানোর জন্য কোনো পজিটিভ ব্যক্তির সাহায্য নিয়ে আপনি অবশ্যই জীবনে উঠে আসুন। কারণ ভুল থেকে বেরিয়ে না আসতে পারলে আজকে আপনি যে জায়গাটাতে যেতে চাইছেন, আপনার লাইফকে যে জায়গায় ইনক্রিজ করতে চাইছেন, সেই জায়গাটা আপনি কখনোই পাবেন না। 6 নম্বর হচ্ছে ভুল থেকে বেরিয়ে আসার জন্য অতিরিক্ত ভুল নিয়ে না ভাবা। বাই মিস্টেক কোনো ভুল হয়ে গেছে, সেখান থেকে আপনি গিল্টিতে আছেন, সারাক্ষণ আপনার মাথার মধ্যে আছে, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার সমাধান খুঁজুন। ভুল বাই মিস্টেক হতেই পারে। আপনি আপনার জীবনে এখানে যে এই ভিডিওটা দেখছেন, আপনার জীবনে আপনি বহুবার পড়েছেন আর সেখান থেকে উঠে দাঁড়িয়ে আজকেও দাঁড়িয়ে আছেন। লাইফটা ওটাই। আর সেখান থেকে আজকে যদি ওই ভুলটার জন্য যেটাতে আপনার ভেতরে গিল্টি ফিল হচ্ছে, সেই জায়গা থেকে আপনাকে আজকে বেরিয়ে আসতেই হবে। আপনাকে ওর সমাধানের রাস্তা দেখতে হবে। কারণ আমরা এনএলপি সিস্টেমে জেনেছি, চাইলে আপনি গুগল কিংবা যে কোনো ব্রাউজিংয়ের সাহায্য নিয়ে দেখতে পারেন যে আপনার ফোকাস যেদিকে থাকে, আপনার টোটাল এনার্জি সেদিকেই ফোকাস করে। আপনি প্রবলেমের দিকে ফোকাস করছেন নাকি সলভেশনের দিকে ফোকাস করছেন, সেটা আপনার উপর। আপনার লাইফে কি আপনি টানবেন আপনার দিকে, কি কোন জিনিসটাকে আপনি আপনার দিকে আকর্ষণ করে আনবেন, সেটা সম্পূর্ণভাবে আপনার উপর। তাই আজকে সম্পূর্ণভাবে নিজেকে যদি সত্যিই বদল করতে চান, তাহলে প্রবলেমের দিকে না তাকিয়ে, আপনার মধ্যে কোনো বাই মিস্টেক হয়ে গেছে সেটার দিকে না তাকিয়ে, সেখান থেকে বেরিয়ে আসার সমাধানের রাস্তা খুঁজুন। ইভেন যদি পসিবল হয় কোনো পজিটিভ ব্যক্তির হেল্প নিন। আর হেল্প নিতে গিয়ে কোনো ক্ষেত্রে আপনি লজ্জা পাবেন না যে আপনার ক্ষেত্রে আপনি তার কাছে ছোট হয়ে যাবেন। আমি কি শিখছি এটা ম্যাটার করে, আমি কার কাছে শিখছি এটা ম্যাটার করে না। আমরা একটা ছোট্ট পিঁপড়ের কাছ থেকে অনেক বড় শিক্ষা নিতে পারি কনসিস্টেন্সির। আপনি একটা পিঁপড়ের লাইন যাচ্ছে, একটা হাত রেখে দিন, আর সেখান থেকে ওই পিঁপড়ে আপনার হাতের উপর দিয়ে বেরিয়ে যাবে। আপনি পা দিয়ে দিন, আপনার পায়ের সাইড দিয়ে বেরিয়ে যাবে কিংবা আপনার পায়ের উপর দিয়ে বেরিয়ে যাবে। তার লক্ষ্য কনসিস্টেন্টলি সেখানে সে পৌঁছাবেই। তাহলে আমি কার কাছ থেকে শিখছি সেটা ম্যাটার নয়, কি শিখছি সেটা সব থেকে ম্যাটার। লজ্জা পাবেন না জীবনে। যেটা আপনি জানেন না সেটা কারো না কারো কাছ থেকে, যারা জানে তাদের কাছ থেকে অবশ্যই শিখে নিন। লাস্টে এই 5টা প্রশ্ন যে কোনো ভুলের সিচুয়েশন থেকে নিজেকে বের করে আনার জন্য করুন। 1, আমি আজ কি ভুল করলাম। নিজেকে প্রশ্ন করুন। দরকার হয় এই প্রশ্নগুলো ডায়েরি পেন নিয়ে নিজে লিখে নিন। সামনের 21 দিন রাতের বেলায় যখন ঘুমোতে যাচ্ছেন, এই 5টা প্রশ্ন নিজেকে করুন। আপনি গ্যারেন্টি দিচ্ছি, আপনি এই গ্রুপে এসে এই ভিডিওটা যেখান থেকেই পাচ্ছেন, সেখানে আপনি মেসেজ করে কিংবা কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন যে আপনার লাইফে কোনো পরিবর্তন হয়নি। সামনের 21 দিনের জন্য এই 5টা প্রশ্ন প্রতিদিন রাতে ঘুমানোর আগে লিখুন। 1, আমি আজ কি ভুল করলাম কিংবা কি ভুল করলাম। 2 নম্বর প্রশ্ন, এই ভুল বা এই ভুলগুলো আজ কি কারণে হলো, এই ভুলগুলো কি কারণে হলো। 3 নম্বর,
এই ভুলগুলো থেকে আমি কি কি শিখলাম, আজকে যে মিস্টেক আমি করলাম বা যা ভুল করলাম সেই ভুলগুলো থেকে আমি কি শিখলাম। 4 নম্বর, এই ভুলগুলো করার ফলে আমার কি কি ক্ষতি হলো কিংবা কি কি ক্ষতি হতে পারে। আর 5 নম্বর, এই ভুল থেকে বেরিয়ে আসার জন্য আমি নতুন কি প্ল্যানিং করতে পারি। আপনি কাল পর্যন্ত যা কিছু করছিলেন সেখানে যদি কোনো মিস্টেক আপনি করে থাকেন, কোনো ভুল করে থাকেন, আর যদি সেই জায়গাতেই আপনি পড়ে থাকতে চান, তাহলে আপনি আজ এই 5টা প্রশ্ন নিয়ে নিজেকে যাচাই করবেন না। আর যদি সেখান থেকে বেরিয়ে আসতে চান, অবশ্যই এই 5টা প্রশ্ন প্রতিদিন লিখুন। আচ্ছা, অনেকের এটা মনে হতে পারে যে আমি এই 5টা প্রশ্ন শুনে নিলাম, আমার সমস্ত কিছু হয়ে যাবে। সো প্লিজ এই লেজিনেসটা আপনি আপনার মধ্যে রাখবেন না, লিখতে শুরু করুন, এবং লিখলেই আপনি আপনার জীবনে আমূল পরিবর্তনটা পাবেন। শুধু জানলে হয় না, সেটাকে যাচাই করতে হয়। আর সেখানে যখন আপনি লিখবেন তখনই বুঝতে পারবেন যে এখান থেকে বেরিয়ে আসার রাস্তা আপনার মাইন্ড, আপনার থটস, আপনার বিচার আপনাকে নেগেটিভ থেকে পজিটিভের রাস্তা দেখাচ্ছে। দেখা হচ্ছে নেক্সট লাইভে। ততদিন নিজেকে প্রত্যেকটা ভুল থেকে বের করে আনার চেষ্টা করুন। আর বাই মিস্টেক যদি কোনো ভুল হয়ে যায়, এই সিস্টেমটার সাহায্য নিন। আমাদের মাইন্ড ব্লোয়িং অ্যাটিটিউডকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটাকে সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দিন যারা লাইফে বারবার একই মিস্টেক করছে এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা পাচ্ছে না। ধন্যবাদ সবাইকে আমাদের এই লাইভে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর যারা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককেই বলবো, ভিডিও থেকে কি কি আজ শিখলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।